আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা বিশেষ সাক্ষাৎকার নিব দীপা আপুর। উনি 300 ফিটে গিয়ে আর্মির কাছে কট খেয়েছে, তো ওনার অনুভূতি আমরা জানবো। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় যাচ্ছেন? 300 ফিটে আসছি। তো 300 ফিট কি দিয়ে আসছেন? গাড়ি দিয়ে আসছি, কারণ এখন বাইক নিয়ে আসা ইজ সো টাফ। তো বাইক নিয়ে আসা টাফ কেন আপু, একটু বলেন তো, খুলে বলেন তো। আমরা সেদিন আসছি এন্ড আমাকে আমার বাইক, তো আপনি ওই দিন কি বাইক নিয়ে আসছিলেন একটু বলেন। R15 এমটা নিয়ে আসছিলাম ওই দিন। তো আপু, আপনার বাইকের পিছনে কি রেজিস্ট্রেশন নাম্বার ছিল? বাইকের পিছনে নাম্বারও লাগানো ছিল না, কারণ ওই দিন সকালেই পেয়েছি, সো সব কিছু মিলে আর নাম্বার লাগানো হয় নাই। তো আপু, 3 নম্বর ধাপে আপনাকে আর্মি ধরে কি করতে চাইছিল একটু বলেন তো। ধাপে আমাকে লিটারালি বাড়ি দিতে আসছে। আমার চিন্তা না, ডোন্ট ওয়ারি, আমি এমনিই দাঁড়াচ্ছি, আর আমার সবকিছুই ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে। ও, ড্রাইভিং লাইসেন্স থাকাও একটা যোগ্যতা না? আমাদের নাই, আমরা এমনি চালাই। তারপর আপু বলেন, আপনার তো বাইকের রেজিস্ট্রেশন নাম্বার নাই, তা আপনি কিভাবে বাঁচলেন আর্মির হাত থেকে? অফকোর্স এটা অপরাধ। আমার বার্থডে, আমি একটা ভিডিও করতে এসেছি, তারপর ওনারা যেহেতু আমার জন্মদিন ছিল ওই হিসেবে কনসিডার করলো বিষয়টা। দেখছেন, আমাদের দেশের আর্মিরাও মেয়ে মানুষের বার্থডে শুনে ছেড়ে দেয়। এখানে যদি কোনো পোলা হইতো, বিশ্বাস করেন ভাই, ও নাম্বার ছাড়া 300 ফিট গেছে, বার্থডে শুনলে ওরে আরো 5,000 টাকার বেশি মামলা দিত। লুকিং গ্লাস ছিল না, ও কিছুক্ষণ আগেই পড়ে গেছিল বাইকটা, তো লুকিং গ্লাসটা ছুটে গেছিল, লুকিং গ্লাসটা ওর সাথেই ছিল। লুকিং গ্লাসটা দেখানোর সত্ত্বেও ওকে 1,000 টাকার একটা মামলা দেয়। না না আপু, আপনি এই জায়গাটা একটা বিশাল মিথ্যা কথা বলছেন। 300 ফিটে একটু যাওয়ার পরেই গিয়ে আর্মি পুলিশের চেকপোস্ট। ঠিক তার একটু আগে আপনার ফ্রেন্ড, আপনি যেগুলো নিয়ে ঘুরেন সব তো ছাত্রী, লুকিং গ্লাস এমনি ইউজ করে না। তো 300 ফিটে আসলে এখন বাইক নিয়ে আসতে কেমন যেন লাগে, মনে হয় যে সবকিছু ঠিক থাকলেও কেমন যেন লাগে, মানে এতগুলো মানুষের সামনে আমাদের কাগজ চেক করে, ওইটাও কোনো সমস্যা না, কিন্তু ভিডিওগুলো যে করে সাংবাদিক। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে আপু, একটু যদি আমার ভিডিওটা দেখেন উত্তর দিয়েন। আপনার বার্থডে ঠিক আছে, আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার নাই, আপনি জানেন। আপনার এই বার্থডে করার জন্য 300 ফিট কেন যাইতে হবে? ঢাকা শহরের ভিতরে কি আর কোথাও কোনো জায়গা নেই? আর আপনি তো সবসময় দেখি যে একটা বিশাল ছেলে গ্যাং নিয়ে যান, এটা কি? আপনি আবার এটা নিয়ে একটা ভিডিও বানাইছেন, এখানে আবার লোকজন দেখলাম আপনার এই সমবেদনা দিয়ে কমেন্ট করে ফাটাই ফেলতেছে। আরে কেন যে বেডি বাইকার হইলাম না, হইলে আজকে অনেকে আমারও সমবেদনা দিত। আমিও কদিন আগে 2500 টাকার মামলা খাইছি হাইওয়েতে ওভার স্পিডিংয়ে। আমার ভিডিওটা ভাইরাল হয় নাই, আপনার ভিডিও ঠিকই ভাইরাল হয়ে যাবে। এটাই আমরা পুরুষরা যে কত অবহেলিত, নির্যাতিত, ওই জন্য ছাদে বসে দেখি মনের দুঃখে।